আমার হাতে আপনারা যে চার্জারটি এখন দেখতে পাচ্ছেন, এটি হলো একটি 25 ওয়াটের স্যামসাং চার্জার, যেটা স্যামসাংয়ের আলট্রা সিরিজে থাকে। এখন অনেকেরই প্রশ্ন যে স্যামসাং এবং আইফোন ফোনগুলোতে কেন চার্জারের পরিমাণটা ওয়াটটা অনেক কম থাকে। আমরা যদি আইফোনে দেখি সেখানে 15 ওয়াট, বিশাল সর্বোচ্চ 30 ওয়াট পর্যন্ত চার্জার থাকে, এবং কি স্যামসাংও সেই একই পথে যায়। কেন আইফোন এবং স্যামসাং চার্জার ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা করে না, কেন তারা সুপার ফাস্ট চার্জার নিয়ে আসে না, যেখানে চাইনা ফোনগুলো আমরা দেখি 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জার নিয়ে আসে। এখানে বলে রাখা ভালো, যত ফাস্ট চার্জে আপনার মোবাইল চার্জ করবেন আপনার ব্যাটারি কিন্তু ততই ড্যামেজ হয়ে যাবে। যেহেতু স্যামসাং এবং আইফোন এগুলো ব্র্যান্ডেড কোম্পানি, তাই তারা চায় যে তাদের সার্ভিসটা যাতে অনেক ভালো পর্যায়ে যায়, তাদের ব্যাটারিগুলো যেন 4 থেকে 5 বছর আসলে টিকসই হয়, এবং সেই জন্যই তারা কিন্তু আসলে ফাস্ট চার্জিংয়ে যায় না। তারা চাই ব্যাটারি ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য, এবং ভিতরে যে চার্জের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে কমিয়ে নিয়ে এসে যাতে ব্যাটারি ব্যাকআপটাকে বাড়াতে পারে। তারা কখনোই ফাস্ট চার্জিংয়ের দিকে মনোযোগী হয় না, তারা সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্তই দেয়, যেখানে মোবাইলে চার্জ করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে যায়, অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগে, যেখানে চাইনা ফোনগুলো চার্জ করতে 15-20 মিনিট এবং আধা ঘন্টার ভিতরে অলমোস্ট অনেকগুলো ফোনই চার্জ হয়ে যায়। OnePlus, ওপ্পো, ভিভো এই ফোনগুলো আমরা যদি দেখি তাই 80 ওয়াট 120 ওয়াট পর্যন্ত চার্জার থাকে। সেই ক্ষেত্রে স্যামসাং এবং আইফোন অনেকটাই পিছিয়ে। কেন? এর কয়েকটা কারণ আছে। অন্যতম কারণ হলো ব্যাটারি ড্যামেজ। আপনি যত ফাস্ট চার্জিং দিয়ে ফোন চার্জ করবেন তত তাড়াতাড়ি আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমরা দেখি যে চাইনা ফোনগুলো যখন 1 বছর আমরা চালাই তখনই কিন্তু আসলে ব্যাটারি ক্যাপাসিটি আর তেমন ভালো থাকে না। বাট আইফোন আর স্যামসাংয়ের ক্ষেত্রে একটু ভিন্ন। আইফোন এবং স্যামসাংয়ের ব্যাটারিগুলো কিন্তু অনেক লং টাইম আসলে ব্যাকআপ দেয় বা লং টাইম টিকসই হয়। তা এখন দেখবেন চাইনা কোম্পানিগুলো দেখবেন যে অনেক ভালো বড় সার্টিফিকেট তারা নিয়ে আসে যে তারা তাদের ব্যাটারি 5 বছর টিকসই হবে, এরকম সার্টিফিকেট তারা দেয়। বাট মূলত যখন তারা সার্টিফিকেটগুলো বানায় তখন কিন্তু তারা ফাস্ট চার্জিং ব্যবহার করে মোবাইল চার্জ করে না, তখন তারা 15 ওয়াট অথবা 20 ওয়াট দিয়ে ফোন চার্জ করে তখনই কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে আসে, এবং পরবর্তীতে তারা ফোনের সাথে 120 ওয়াট এবং 80 ওয়াটের চার্জার দিয়ে দেয়। তার মানে তারা আমাদের কাছ থেকে এটা আসলে লুকিয়ে নেয়। তা আমাদের ফোনের জন্য আদর্শ চার্জার হলো সর্বোচ্চ 25 ওয়াট থেকে 30 ওয়াট। এর উপরে গেলে আসলে এটা ব্যাটারির জন্য অনেক বেশি ক্ষতিকর। এই জন্যই দামি কোম্পানিগুলো বা ব্র্যান্ডেড কোম্পানিগুলো আসলে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আসলে মনোযোগী হয় না। তারা চায় সর্বদাই তাদের ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে যাতে সুন্দরটাকে আরও স্মুথ এবং ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তা আশা করি আজকে অনেক এই কনফিউশনটা দূর হয়ে যাবে যে কেন স্যামসাং কোম্পানি বা আইফোন কোম্পানিগুলো ফাস্ট চার্জিং দেয় না। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকুন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।